আপনারা নিশ্চিত অবগত আছেন যে গত 5 আগস্ট 2024 বিকাল 4টার সময় আমার স্বামী মোহাম্মদ রিপন মিয়া বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন। আমার স্বামী মারা যাওয়ার পর আমি দিশাহারা হয়ে পড়ি। লাশ বাড়িতে এনে দাফন করার পর অনেকে আমাকে মামলা করার জন্য বাদী হওয়ার জন্য বলেছিল। আমার স্বামীর মামলার পরে বাদী নিচ্ছিলাম, তখন আমার স্বামীর বড় ভাই আক্তার হোসেন নানাভাবে ভয়ভীতি দেখায়। পরবর্তীতে আমাকে কিছু না জানিয়ে সে মামলার বাদী হয়। আসলে মামলার নামে নিরীহ মানুষকে হয়রানি ও চাঁদাবাজি করার জন্য সে মামলার বাদী হয়েছে। আমার স্বামী রিপন মিয়া মারা যাওয়ার সময় ঢাকা উত্তরা বকশীগঞ্জে নিরাপদ অনেক মানুষকে সে মামলার আসামি করে। আমার স্বামী মারা যাওয়ার পরে বিন্দুমাত্র কোনো সম্পৃক্ত নেই। আক্তার হোসেন আমার স্বামীর মৃত্যুর সাথে যত বিন্দুমাত্র কোনো নেই, খুশি করতে তাদের কাছে মোটা অঙ্কের টাকা নিয়ে এসে নিরাপদ মানুষকে মামলার আসামি করেছে। সে আসলে আমার স্বামীর রিপন হত্যার বিচার চায়নি। সে আমার স্বামীর লাশকে পুঁজি করে লাখ লাখ টাকা ইনকাম করে মামলার বাণিজ্য চাঁদাবাজি করেছে এবং চাঁদাবাজি আক্তার রিপন হত্যার মামলার আসামি ভয়ভীতি দেখিয়ে কমপক্ষে 2 শতাধিক মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে, যার একাধিক প্রমাণ আমার কাছে আছে। এমনকি মামলার অনেকে আসামির নাম কেটে দেওয়ার কথা বলেও সে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। আপনারা যেন থাকবেন, গত 5 আগস্টের আগে আক্তার থাকতো একটি কুড়ের ঘরে থেকে আকাশের তারা দেখতে যেত। বৃষ্টির সময় ভাঙা চৌকার নিচে বসে থাকতে হতো। মানুষের কাছে হাতে পেতে চলতো তার সংসার। বাটপার হওয়ার কারণে এলাকার সবাই তাকে ছাগল বলে ডাকতো। অথচ সেই চাঁদাবাজি আক্তার মাত্র কয়েক মাসের ব্যবধানে এখন লাখ লাখ টাকার মালিক হয়ে গেছেন। কুড়ের ঘর ভেঙে সে জায়গা কয়েক লাখ টাকা খরচ করে পাকা বিল্ডিং করেছেন। বাড়িতে নতুন টিভি, ফ্রিজ, দামি ফোন, দামি আসবাবপত্র কিনেছেন। নতুন মোটরসাইকেল কিনেছেন। মামলাকে পুঁজি করে মানুষকে ভয়ভীত হুমকি ধমকি দিয়ে চাঁদাবাজি করে এসব করেছেন বাটপার আক্তার। এখন প্রতিনিয়ত তার হুমকি ধমকির শিকার হয়ে আসছেন নিরাপদ অনেকেই মানুষ। সে প্রতিদিন তার ফেসবুকে নতুন ব্যক্তির ছবি পোস্ট করে এবং ক্যাপশনে লিখে রিপন হত্যার মামলার আসামি। মূলত সমাজের ধনী শ্রেণীর মানুষের টার্গেট করে সে। পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাকা না দিলে মামলার আসামি অন্তর্ভুক্ত করার হুমকি দেয়। কেউ যদি কখনো তার কথায় রাজি না হয়, সে পরবর্তীতে ফেসবুকে তার ছবি দিয়ে লিখে সে তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের অবগতির জন্য আরো বলছি, আমার স্বামী হত্যার সরকারি বেসরকারি কয়েক লাখ টাকা অনুদান পেয়ে আত্মসাৎ করেছেন এই চাঁদাবাজি আক্তার হোসেন। লাখ লাখ টাকা অনুদান পেলেও আমাকে একটি টাকাও সে দেয়নি। আমি আমার শিশু বাচ্চাকে নিয়ে ঢাকায় গার্মেন্টসে চাকরি করি, মানবতার জীবনযাপন করেছি। এমনকি আমার স্বামী ঘরে আমার ঠাঁই হয় না। আমি আমার স্বামী লাশ নিয়ে বাণিজ্য বন্ধ করতে আপনাদের সহযোগিতা চাই। কোনো নিরপরাধ মানুষ যাতে হয়রানি না হয় এবং যারা অপরাধী তাদের শাস্তি চাই। আক্তার যদি মামলার বাদী থাকে, শেষ পর্যন্ত আমি আমার স্বামী হত্যার বিচার হয়তো পাবো না। এই চাঁদাবাজি কবলে পড়ে অনেকেই নিরাপদ মানুষ। আমি আমার স্বামী হত্যার ন্যায় বিচার দাবিতে সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, পুলিশ মহাপরিদর্শক, ডিআইজি ময়মনসিংহ বিচার চাই সবার কাছে। আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। আপনারা সবাই আমার স্বামী হত্যার বিচার করবেন।